আজকে বিএনপি মহাসচিব তিনি বলেছেন এর প্রতিক্রিয়ায় সেটি হচ্ছে যে যে রোড ম্যাপ তিনি চেয়েছিলেন সেটি অনুপস্থিত। হ্যাঁ, আপনাকে ধন্যবাদ। এই মাই টিভিকেও ধন্যবাদ যে প্রোগ্রাম আয়োজন করেছেন, আমাদের ইনভাইট করেছেন। এখন প্রধান উপদেষ্টা কাছে জনগণের এবং আমাদের রাজনৈতিক দলসমূহ সমস্ত মানুষের একটা প্রত্যাশা যে বাংলাদেশ একটা রাইট ডিরেকশনে যাবে। যে লিবার্টি আমরা অর্জন করেছি, সেকেন্ড লিবার্টি উই হ্যাভ অ্যাচিভড, এইটা যেন আপনার বেহাত না হয়ে যায়। এবং এজন্য আমরা সকল রাজনৈতিক দল, সকল ছাত্র জনতা সবারই দাবি ছিল, সবারই একটা প্রত্যাশা যে একটা গণতান্ত্রিক সরকার দেশ পরিচালনা করবে। যেহেতু দীর্ঘদিন আমরা গণতন্ত্র থেকে বঞ্চিত এবং দীর্ঘদিন আমরা আমাদের ভোটিং রাইট পাইনি এবং চুজ আওয়ার লিডার বাই ভোটিং এটাও আমরা পাইনি। তা এখন যে অন্তর্বর্তীকালীন সরকার, এই সরকার কিন্তু আমাদের সকলেরই প্রত্যাশার সরকার, সকলেরই সমর্থিত সরকার, সকলেরই একটা সমর্থন রয়েছে এই সরকারের প্রতি, এই অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি। আমরা আশা করেছিলাম যে আমরা যেটা বলছি যে একটা সময়সীমা বেঁধে দিবে, যে এত সময়ের মধ্যে, যেমন 1 বছর হোক 6 মাস হোক, একটা সে সময় তো দিবে, এই সময়ের মধ্যে আমরা দেশটাকে নির্বাচনের দিকে নিয়ে যাব। কিন্তু সেটা তিনি বললেন যে এই সিদ্ধান্তটা রাজনৈতিক। এটা তো অবশ্যই ধন্যবাদ পাওয়ার যোগ্য, যে অবশ্যই এটা রাজনৈতিক সিদ্ধান্ত। এবং এই জন্য আমরা এটা রাজনৈতিক ডায়ালগ যদি হয়, পলিটিক্যাল ডায়ালগ, সমস্ত পার্টিকে নিয়ে যারা রাজনৈতিকভাবে নিবন্ধিত দলগুলো আছে এবং অন্যান্য যে স্টেক হোল্ডার আছে সবাইকে নিয়ে, যেটা এটা যেমন 90-এর গণ অভ্যুত্থানের পর 3 জোটের রূপরেখা অনুযায়ী কিন্তু আপনার পরবর্তী তত্ত্বাবধায়ক সরকার হয়েছিল এবং তত্ত্বাবধায়ক সরকার 3 মাসের মধ্যে নির্বাচন দিয়েছিল। তাই আমাদের রাজনৈতিক ডায়ালগও যদি হয় যে কতদিনের মধ্যে আপনার নির্বাচন বা গণতন্ত্রের দিকে বাংলাদেশটি যাবে এবং আপনার কোন কোন ক্ষেত্রে তারা সংস্কার করতে চায়। আমাদের তো কিছু বক্তব্য আছে, যে যেমন নির্বাচন কমিশনটা আপনার প্রয়োজনীয় সময়ে গঠন করা উচিত। আবার ডক্টর ইউনূস কালকে বলেছেন যে জনগণ যতদিন চাইবেন আমি ততদিন, এই কথাটা কিন্তু আমার কাছে একটু মানে অস্পষ্ট মনে হচ্ছে। জনগণ যতদিন চাইবেন, জনগণ যে চাচ্ছে উনি বুঝবেন কি করে? এটা তো বোঝার কোনো উপায় নেই। জনগণ তো তার সাথে ব্যক্তিগতভাবে যোগাযোগ করতে পারে না, তাই না? সম্ভব না, এটা তো নিয়ম না। এখানে যে জনগণ সমর্থিত রাজনৈতিক দলগুলো আছে এবং এই যে উনি বলছে যে ছাত্র এবং জনতার দ্বারা তিনি মনোনীত একটি সরকার, এই যে ছাত্র এবং জনতার অভ্যুত্থান, এটা তো এই 34 দিনের এই অভ্যুত্থান যদি আপনি কাউন্ট করেন, 34 দিনে দুনিয়া কাঁপানো 34 দিনের ফলে এই সরকার গঠিত হয়েছে, তাহলে তো ভুল বলা হবে। এর পিছনে তো একটা বিরাট পটভূমি রয়েছে, তাই না? সে 2009 সাল থেকে এই দেশের মানুষ এই সরকারের প্রথমে ছিল স্বৈরাচার, পরে সে ফ্যাসিবাদ হয়ে গেল, পরে হয়ে গেল সে মাফিয়া। এই যে স্বৈরাচার, ফ্যাসিবাদ, মাফিয়া সরকারের এই ক্যারেক্টারকে চ্যালেঞ্জ করে এই দেশের মানুষ যে পটভূমি রচনা করেছিল, অনেক রক্ত দিয়েছে, গুম হয়েছে, খুন হয়েছে, হত্যা হয়েছে, নির্যাতন হয়েছে, ফাঁসি হয়েছে, কত কিছু জনগণের হয়েছে এই ফ্যাসিবাদের পতনের ফলে। তার উপসংহার টানলো এই ছাত্র জনতা, তাই না? তো শুধু যদি আপনি বলেন যে ছাত্র জনতার মনোনীত তিনি একজন সরকার, তাহলে কিন্তু এই দেশের 17 বছরের যে ফ্যাসিবাদের বিরুদ্ধে যে আমাদের আন্দোলন, এই মাফিয়ার বিরুদ্ধে যে আন্দোলন, এই আন্দোলনটাকে কিন্তু আপনার খাটো করা হয় এবং ইতিহাসকে আসলে বিকৃতি করা হয়। কারণ কি, যে 34 দিনের ব্যাপক আন্দোলনের ফলে এই সরকারের পতন হলো, এই 34 দিনকে আমি মনে করি যে 17 বছরের আন্দোলনের সন্তান হলো এই 34 দিনের যে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, ওরা হলো সন্তান আমাদের এই মাফিয়া বিরোধী বিপ্লব বা আন্দোলন বা গণ অভ্যুত্থান যেটাই বলেন। সুতরাং উনি কিন্তু শুধুমাত্র 34 দিনের আন্দোলনের ফলে তিনি সরকারে আসেননি,
মানুষ দীর্ঘদিন আন্দোলন সংগ্রাম করে যে পটভূমিটা রচিত করেছিল সেই পটভূমির উপর দাঁড়িয়ে তিনি কথা বলছেন। জি। সুতরাং তিনি যদি এখন আপনার বলেন যে আমি বিভিন্ন ছাত্র জনতা জনগণের দ্বারা সমর্থিত সমস্ত কিছু সংস্কার করে দেশটাকে একটি পজিশনে এনে নির্বাচন আনবো, সেটা কয় বছর লাগবে? আর উনি যতই প্ল্যান করুক, মনে করেন এই পুলিশ সংস্কার করবে, প্রশাসন সংস্কার করবে, জুডিশিয়ারি সংস্কার, যত কিছু করুক, এই সংস্কারের ইমপ্লিমেন্টেশন বা বাস্তবায়ন কিন্তু রাজনৈতিক মানে জনগণরা নির্বাচিত সরকারই করে। সুতরাং এই আমরা মনে করি যে বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার, আমাদের সমর্থিত সরকার, তারা একটা ফর্মুলা দিতে পারে, তারা একটা কমিশনও গঠন করতে পারে কোন 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 জায়গায় আপনার লুফোলসগুলো আছে। পরবর্তীতে নির্বাচিত সরকার সেই অনুযায়ী কাজ করতে পারে। 3 জোটের রূপরেখা যেটা হয়েছিল, তারা একটা রূপরেখা দিয়েছিল, পরবর্তী সরকার সেইভাবে কাজটা করে। এখন তারাই যদি সংস্কারের একটা পরিকল্পনা করে তারাই সংস্কার করতে নেমে যায়, তাহলে এটা কিন্তু অন্তত লং টার্ম প্রসেস হবে, সেটা ক্লামজিও হবে, জিনিসটা আপনার বিরক্তিকর একটা বিষয় হবে। আপনি কতদিন ক্ষমতা মানে লাগবে আপনার এই সুনির্দিষ্ট করবে, কতদিন সুনির্দিষ্ট করে কতদিন লাগবে? 5 বছর, 3 বছর, 2 বছর, 1 বছর? এটা আপনাকে বলা উচিত। এটা রোড ম্যাপ আমরা আশা, রোড ম্যাপ বলতে তো আপনারা কি এরকম কোনো সময়সীমা চিন্তা করেছেন যে এতদিন লাগতে পারে? না, যেহেতু এখনো সরকারটা আপনার আমার মনে করি যে বর্তমান সরকার এখনো স্টেবল না, মানে আপনি দেখছেন যে বিভিন্ন সংগঠনগুলো তাদের দাবি দাওয়া নিয়ে হাজির হয়েছে, তাই না? গতকালকে দেখলাম, আমরা ওই প্রসঙ্গে একটু পরে আসি। সুতরাং সরকারকে আগে আমি মনে করি যে অনেকগুলো কাজ তাদের আছে, রিস্টোর করতে হবে। জি, আইন শৃঙ্খলাকে, ল অ্যান্ড ডিসিপ্লিন, আমার মনে হয় যে সংস্কারের বিষয়টা হেলাল ভাই, এবং এই সংস্কারগুলো উনি একবার বলছে যে জুডিশিয়ারি সংস্কার করব, মিডিয়ার কথা বলছে, মিডিয়া সংস্কার করব, প্রশাসনিক সংস্কার করব, ল এনফোর্সিং এজেন্সি সংস্কার করব, আরও অনেক সংস্কার প্রয়োজন। যদিও উনি 4-5টা কথা উল্লেখ করেছেন, ব্যাংকিং ফাইন্যান্সের কথা উনি বলেছেন। এই জন্য উনি একটা রূপরেখা বা একটা ফর্মুলা দিতে পারে বা একটা কমিশন গঠন করতে পারে, কিন্তু এটার জন্য যদি আপনি লং টাইম নেন, কতদিন নেবেন সেই টাইমটা তো জনগণকে বলতে হবে।